আল্লাহ সূরা আহজাবের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ, সেই সময়, সেই আহজাবের যুদ্ধের মধ্যে, ইয়াকুলুল মুনাফিকুনা, মুনাফিকরা বলেছিল, এবং ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যেই সব ব্যক্তিদের অন্তরের মধ্যে ব্যাধি ছিল, রোগ ছিল, যাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ ঈমান ছিল না, বরং এরা নতুন মুসলমান হয়েছে, এখনো খাঁটি ঈমানদার হতে পারে নাই। মুখে মুসলমান বলেছে কিন্তু অন্তর থেকে এখনো মুসলমান হতে পারে নাই। কিছু এইরকম দুর্বল ঈমানদারের মানুষ আর তার সাথে সাথে মুনাফিক যারা আছে, তারা বলল কি? তারা বলল, মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ধোঁকা ছাড়া আর কিছুই দিলেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত নিকৃষ্ট কথা আল্লাহর নামে মুসলমানদের সামনে প্রকাশ করলো তারা। তারা বলল, আল্লাহ আর তার রাসূল যত ওয়াদা দিলেন এগুলো কোনোটাই সত্যি না, এগুলো মিথ্যা, ধোঁকা, আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতটি কেন নাজিল হয়েছে এর ইতিহাস মুফাসসিরিনে কেরামরা তাদের তাফসীর গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। বিশুদ্ধ বর্ণনা মোতাবেক একটি রিওয়ায়াত বর্ণনা হয়েছে যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিয়েছিলেন আল্লাহর রাসূলকে, হে রাসূল, আমরা যদি মদিনার রাস্তায় গর্ত খনন করি, পরিখা খনন করি, কাফিরেরা প্রবেশ করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মোতাবেক পাথর গর্ত খনন করার দায়িত্ব সাহাবায়ে কেরামদের কাছে বন্টন করে দিলেন। প্রত্যেককে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা প্রতিদিন এতটুকুন জায়গা প্রত্যেকে 10 গজ করে খনন করবা। তো প্রত্যেক ব্যক্তি তাদের নির্দিষ্ট জায়গা খনন করতেছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই পরামর্শ দিয়েছেন, সেই হযরতে সালমান ফারসি যখন নিজের অংশের জায়গাটা খনন করতে যাবেন, তখন দেখা গেল খনন করতে গিয়ে হঠাৎ মাটির মধ্যে একটা বিশাল আকৃতির পাথর বের হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা পাথর যেটাকে সবাই মিলে চেষ্টা করতেছেন, না পারেন ভাঙতে, না পারেন উপড়ে ফেলতে। এই পাথরটা এতটাই বিস্তৃত এবং মজবুতভাবে এটা জমিনের মধ্যে আছে যে সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমাদের যন্ত্রপাতি বিকল হয়ে গেছে, কাজ করতেছে না, এই পাথরকে আমাদের পক্ষে ভাঙা সম্ভব না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি চাই তাহলে এই পাথরটাকে পাশ কাটাইয়া একটু বাঁকা করে রাস্তা নিয়ে যেতে পারি, গর্ত খনন করতে পারি, তাহলে আমরা যেভাবে খনন করা দরকার তার থেকে একটু বাঁকা হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ চলবে। কিন্তু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল নিজ হাত মুবারক দিয়ে যে নকশা এঁকে দিয়েছেন, সেই নকশাকে পাশ কাটাইয়া একটু বাঁকা করে আমরা খনন করব, আমি সালমান ফারসি এটা করতে পারি না। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহর রাসূল যে লাইন, যে রেখা টেনে দিয়েছেন, আমরা এর বাহিরে যেতে পারবো না। তাহলে কি করা যায়? হযরত সালমান ফারসি বললেন, তাহলে চলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিষয়টা আমরা অবগত করি। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একটা বিশাল পাথর বের হয়েছে যেটাকে না ভাঙা যায় না উপড়ে ফেলা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে সেই পাথর যেখানে সেখানে চলে আসলেন। রাসূলুল্লাহ এসে বললেন যে তোমার হাতিয়ার আমার হাতে দাও। তিনি লোহার যে অস্ত্র সেটা হাতে নিলেন। তারপর সেই পাথরের উপর আঘাত করার আগে কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পড়লেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, তোমাদের রব যা বলেছেন, যা বর্ণনা করেছেন, কোনো কথাই মিথ্যা না, এটা সত্যিকার অর্থেই পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। তোমাদের রব যে ওয়াদা দিয়েছেন, তোমাদের রব যা বর্ণনা করেছেন, তোমাদের রবের কথাটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর ওয়াদা, আল্লাহর বাণী সত্যি সত্যি পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই আয়াত তিলাওয়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের মধ্যে একবার আঘাত করলেন। আঘাত করা মাত্র পাথর থেকে একটা স্ফুলিঙ্গ, আগুনের একটা ফুলকি বের হলো।
তার সাথে সাথে প্রথম আঘাতে পাথর থেকে প্রায় 1/3 পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে যখন পাথরে আঘাত করলেন, এত বিশাল পাথর যেটাকে সাহাবায়ে কেরামরা পারেন নাই, কিন্তু আল্লাহর রাসূলের হাতের বরকত, কোরআনের আয়াত পড়ে তিনি আঘাত করেছেন, সেই পাথরের 1/3 প্রথম আঘাতেই ভেঙে গেল। দ্বিতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আরেকটা শব্দ বৃদ্ধি করে তিলাওয়াত করলেন। তিনি বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। তোমাদের রবের কথা, তোমাদের রবের বাণী অবশ্যই সত্যিকার অর্থে ন্যায়সঙ্গতভাবেই প্রতিষ্ঠিত হবে, পরিপূর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ হয়ে গেল। তো আল্লাহর রাসূল কোরআনের এই আয়াত পড়ে সিদকান আগে পড়েছিলেন, এখন একটু শব্দ বাড়ালেন, আদলা। আদলুন মানে ন্যায়সঙ্গতভাবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন কোনোটা অন্যায় বা জুলুম হতে পারে না। প্রত্যেকটা কাজই ন্যায়সঙ্গত বিদায় আল্লাহ আদেশ করেছেন। তা আল্লাহর ওয়াদা পরিপূর্ণ হলো, এই কথা বলে আল্লাহ রাসূল দ্বিতীয়বার আঘাত করলেন। আগের মতো আবার স্ফুলিঙ্গ বের হলো, আগুনের ফুলকি বের হলো, কিন্তু আঘাত করা মাত্র আরো 1/3 মানে 2/3 পাথর ভেঙে চৌচির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার আঘাত করলেন, এখন পাথরটায় আবার যখন তৃতীয়বার আঘাত করলেন, এখন ভেঙে একেবারে টুকরা টুকরা হয়ে গেল। হযরত সালমান ফারসি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পাথরের মধ্যে আঘাত করলেন, প্রথম আঘাতে একটা আগুনের আলো বের হলো, দ্বিতীয় আঘাতের মধ্যে আরেকটা স্ফুলিঙ্গ বের হলো, এটার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালমান ফারসি, তুমি কি খেয়াল করেছো পাথর থেকে যে আগুন বের হয়েছে? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথরে যখন আমি প্রথমবার আঘাত করি, আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন বের হলো, ওই আগুনের ছায়ার মধ্যে, ওই আগুনের মধ্যে আমাকে কিসরা তথা পারস্যের বিল্ডিং গুলা আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন এসে আমি রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অচিরেই আপনার উম্মত পারস্যের সমস্ত রাজধানী, বড় বড় বিল্ডিং গুলা দখল করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আঘাত করলাম, যে আগুনের ফুলকি বের হয়েছিল, ওই আগুনের ফুলকিতে আমি রোম তথা ইউরোপের বিল্ডিং গুলা দেখতে পেরেছিলাম। রোম এবং পারস্য উভয় বিল্ডিং আল্লাহ আমাকে দেখিয়েছেন, রাজপ্রাসাদ গুলো আমাকে দেখিয়েছেন। জিবরিল আমিন কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত রোম বিজয় করবে, আপনার উম্মত পারস্য বিজয় করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই কথা শুনে মুসলমানরা খুশি, আনন্দিত। রাসূলুল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণী কোনোটা মিথ্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পারস্য বিজয় হবে। ইরান বিজয় হয়েছে কি হয় নাই? মুসলমানরা বিজয় লাভ করেছে। রাসূলুল্লাহ বলেছেন রোম সাম্রাজ্য ধ্বংস হবে, মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। সেই তুরস্কের যে ইস্তাম্বুল শহর, সেটা রোম সাম্রাজ্যের বড় দুর্গ ছিল। এই সাম্রাজ্য রোমানদের প্রধান কেন্দ্র ছিল। মুসলমানরা আজকে দখল করে ইস্তাম্বুল মুসলমানদের কর্তৃত্বে আছে না নাই? আছে। আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের দেওয়া ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন। রাসূলুল্লাহর বলতে দেরি হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম এটার উপর ঈমান আনতে দেরি করেন নাই। সাহাবায়ে কেরাম মনে মনে সান্ত্বনা পেয়েছেন, হ্যাঁ সত্যি আমার রাসূল যখন বলেছেন ইনশাআল্লাহ একদিন আমরা পারস্য বিজয় করব, একদিন আমরা রোম বিজয় করব। কিন্তু যখন মুনাফিকরা শুনলো যে আল্লাহর রাসূল পাথরের মধ্যে আঘাত করতে গিয়ে আলো দেখেছেন, সেই আলোর মধ্যে রোমের বিল্ডিং গুলা, রাজপ্রাসাদ গুলা দেখেছেন, পারস্যের রাজপ্রাসাদ গুলা দেখেছেন, এই কথা যখন তারা শুনলো এবং রাসূলুল্লাহ যে বলেছেন যে তোমরা অচিরেই রোম বিজয় করবা, পারস্য বিজয় করবা, তখন তারা হাসতে হাসতে রাসূলুল্লাহকে নিয়ে তামসা শুরু করে দিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে নিয়ে তারা তামসা করা শুরু করলো, হাসি ঠাট্টায় মেতে উঠলো। তারা বলল, দেখো মুসলমানদের অবস্থা, এই সাহাবীরা কত নির্বুধ, তাদের নবী যা বলেন বিশ্বাস করে। একবার চিন্তা করতো, তারা মদিনা রক্ষা করতে পারতেছে না,
এখনো মদিনা বিজয় হয়েছে, মুসলমানদের দখলে আছে, কিন্তু এখনো মদিনা সংগঠিত হতে পারে নাই। প্রতি বছরে বছরে কাফির মুশরিকদের আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করতে ব্যস্ত। আর এরা নাকি কি করবে? পৃথিবীর পরাশক্তি, দুই পরাশক্তি, পারস্য, রোম, এদেরকে নাকি হঠিয়ে তারা নাকি ক্ষমতা দখল করবে। এরা কেমন অদ্ভুত স্বপ্ন দেখতেছে, এইগুলা অলিক স্বপ্ন, মিথ্যা স্বপ্ন ছাড়া আর কিছু না। এই জাতীয় কথাবার্তা তারা মুসলমানদেরকে বলে মুসলমানদের ঈমান দুর্বল করার চেষ্টা করছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ, হে রাসূল, যারা মুনাফিক আর অন্তরের মধ্যে রোগ আছে, তারা বলা করা শুরু করেছে, মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল এই সব যে ওয়াদা দিচ্ছেন, একদিন রোম বিজয় হবে, একদিন পারস্য বিজয় হবে, এইগুলা মিথ্যা কথা ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় এলিগেশন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। আল্লাহ এবং তার রসুলের পাক নাকি মিথ্যা কথা বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ এই আয়াত নাজিল করে মুমিনদের দিলে তসল্লি দিলেন। কিছু মুমিন মুসলমান নতুন ইমানদার হয়েছেন, মুনাফিকরা এইসব যুক্তি দিয়ে যখন বলতেছে, তখন কিছু মুসলমানদের মধ্যে নতুন ইমানদার যারা, এদের অন্তরে আসলে যৌক্তিক কথা। মদিনায় মাত্র সব মিলাইয়া সাহাবীর সংখ্যা মাত্র 3000, সব মিলাইয়া যোদ্ধা সাহাবীদের সংখ্যা কত? 3000। আর পারস্য যাদের লক্ষ লক্ষ সৈনিক, রোম যাদের লক্ষ লক্ষ সৈনিক, সম্পদের পাহাড় যাদের, তাদের বিরুদ্ধে কয়েকজন সাহাবী নাকি বিজয় লাভ করবে। এই কথা শুনলে কিছু মানুষের মনে সন্দেহ আসবে না? আসবে না? আজকের জমানায় যদি বলা হয় যে মুসলমানরা আমেরিকা বিজয় করবে, কিছু মানুষ হাসাহাসি করবে কি করবে না? কেন করবে না? বলবে আমেরিকার প্রায় 500টা তাদের সেনাবাহিনীর ঘাঁটি আছে, লক্ষ লক্ষ সৈনিক, লক্ষ লক্ষ অস্ত্র, তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। যদি বলা হয় যে অমুক দেশ দখল করবে মুসলমানরা, হাসাহাসি করবে, করবে কিনা না? তখনও কিছু মুসলমানদের মধ্যে এরকম যুক্তিতর্ক শুনে সন্দেহ আসছিল। আল্লাহ আয়াত নাজিল করে মুমিনদেরকে শান্তি দিলেন যে মুনাফিকরা যা বলেছে আমি আল্লাহ তা শুনেছি, মুনাফিকদের কথায় তোমরা কান দিবা না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, এক মুনাফিক ব্যক্তি আল্লাহর রাসূলের সাহাবীকে ডাক দিয়া বলেন, ও রাসূলের সাহাবী, তোমাদের রাসূল ওয়াদা দিলেন, আমাদেরকে ওয়াদা দিলেন, পাথরের মধ্যে আঘাত করে যে আলো দেখলেন, সেই আলো থেকে তিনি ওয়াদা দিলেন যে সামনে নাকি পারস্য বিজয় হবে, সামনে নাকি কিসরা বিজয় হবে, রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে, আর রোম আর পারস্যের সম্পদ নাকি মুসলমানদের করাতলে চলে আসবে, মুসলমানরা নাকি এগুলার মালিক হয়ে যাবে। তোমাদের রাসূল এমন ওয়াদা দিয়েছেন কিনা? না। সাহাবী বললেন, হ্যাঁ, আমাদের রাসূল দিয়েছেন। তিনি বলেছেন, ইদা হালাকা কাইসারুন ফালা কাইসারা বা'দাহু ওয়া ইদা হালাকা কিসরা ফালা কিসরা বা'দাহু। আল্লাহর রাসূল বলেছেন যে একদিন যদি রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, আর তারা মাথা তুলে রোম সাম্রাজ্য আর দাঁড়াতে পারবে না। একবার পারস্য যদি বিজয় হয়ে যায়, আর কোনো পারস্য সম্রাট দাঁড়িয়ে মুসলমানদের বিরোধিতা করতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন এদের যে সম্পদ, এই সম্পদ ইসলামের কাজে ব্যবহার করা হবে, এদের সম্পদ মুসলমানরা গনিমত হিসাবে পাবে এবং ইসলামের কাজে তাদের সম্পদ ব্যবহার করবে। আমাদের রাসূল এই কথা বলেছেন। তখন সে বলল, ফাআইনা হাযা মিন হাযা, তোমাদের রাসূল যে বললেন রোম পারস্য বিজয় হবে আর রোম আর পারস্যের সম্পদ তোমরা মুসলমান পেয়ে যাবা, কোথায় এই সম্পদ? তোমরা কি দেখতে পাচ্ছ না যে খন্দকের যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমরা মুসলমানরা প্রস্রাব করার সময় পাচ্ছ না? হ্যাঁ, প্রত্যেক দিন রাত 24 ঘন্টা পাহারা দিতে হচ্ছে। কাফিরেরা কোনো আক্রমণ করলে সেটাকে পাল্টা আক্রমণ করে রুখে দেওয়ার প্রয়োজন হচ্ছে। 1 মাস যাবত তোমাদের খাবার নাই, ঘুমানোর সময় নাই, প্রস্রাব পায়খানা করার মতো সময় নাই, আর তোমরা নাকি বলতেছো রোম আর পারস্য বিজয় করবা। তখন ওই সাহাবী বললেন, মুনাফিক, তোমার কথা আমি আল্লাহর রাসূলকে বলে দিব। তুমি বলেছো আল্লাহর রাসূল এইসব ওয়াদা মিথ্যা ওয়াদা দিয়েছেন, এগুলা নাকি মিথ্যা ওয়াদা, আমি আল্লাহর রাসূলকে গিয়ে বলে দিব। তো সাহাবী গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু বর্ণনা করে দিলেন।
বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক এইরকম কথা বলেছে। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তাকে ডাক দিয়া যে, মা কুলতা, কি বলেছো তুমি কি এই জাতীয় কথাবার্তা বলেছো? সে তখন বলল, কাযাবা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার এই সাহাবী আমার নামে মিথ্যা বলতেছে, আমি এগুলা কখনো বলি নাই। তো আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হ্যাঁ, মুনাফিক বলে নাই বলতেছে, কিন্তু মুনাফিক বলেছে, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। মুনাফিক আর যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যাদের অন্তরের মধ্যে বেমার আছে, মুনাফিকই আছে, এরা অবশ্যই বলেছে আল্লাহ এবং তার রসুল নাকি সত্য ওয়াদা দেন নাই, মিথ্যা ওয়াদা দিয়েছেন। এই কথা মুনাফিকরা বলেছে, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। এই মুনাফিক যদিও অস্বীকার করতেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম মুনাফিকরা অবশ্যই বলেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলে দিলেন তারা কি বলেছিল, তারা হাসি তামসা করেছিল। তো মুনাফিকদের মধ্যে আরেক দলের কথা আল্লাহ পরের আয়াতে বলেন, وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مَقَامَ لَكُمْ فَارْجِعُوا। মুনাফিকদের আরেক দল বলল, সে তাদের মুনাফিক ভাইদেরকে ডাক দিয়া বলতেছে, وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ, মুনাফিকদের এক দল ডাক দিয়ে বলল, ইয়া আহলা ইয়াসরিবা, হে ইয়াসরিবের অধিবাসীরা, লা মাকামা লাকুম, এই যুদ্ধের ময়দানে অবস্থান করার কোনো সুযোগ নাই, কারণ এই যুদ্ধের ময়দানে টিকা যাবে না। এক তো ঠান্ডার মৌসুম, কঠিন ঠান্ডা, আরেক দিক থেকে কাফিরদের শক্ত অবস্থান, কাফিররা প্রতিনিয়ত দিন রাত তীর নিক্ষেপ করেই যাচ্ছে, মুসলমানদের খাবারের সংকট, অস্ত্রের সংকট। যদিও আল্লাহ পাক মুসলমানদেরকে এখনো পরাজিত করেন নাই, কিন্তু এই যুদ্ধে বেশি দিন টিকে থাকা যাবে না, মুসলমানরা অতি শীঘ্রই এখানে পরাজিত হবে। লা মাকামা লাকুম, এই যুদ্ধে অবস্থান করে তোমাদের কোনো ফায়দা নাই, সুতরাং ফারজিউ, তোমরা বাড়ি ফিরে যাও। যদি বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি সলা পরামর্শ করতেছে, আল্লাহ মুমিনদেরকে জানাইয়া দিচ্ছেন যেন মুমিনরা যেন মুনাফিকের কথায় কান না দেয়। এই জন্য আল্লাহ বললেন, মুনাফিকদের এক দল তারা তখন বলল ইয়াসরিববাসীকে ডাক দিয়ে। ইয়াসরিবকে, ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্বের নাম, কথা বুঝে আসছে? মদিনা নামকরণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। হিজরতের আগে মদিনা শরীফকে ডাকা হতো কি নামে? ইয়াসরিব নামে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহ তাআলা সাম্মাল মদিনাতা তাবা, আল্লাহ মদিনার নাম রেখেছেন তাবা, পবিত্র ভূমি, শুভ ভূমি, সুবাসিত ভূমি, যে ভূমিটা পবিত্র, এই ভূমির নাম হচ্ছে মদিনা। আল্লাহ এই মদিনার নাম দিয়েছেন তাইয়্যিবা বা তাবা, এই মদিনা হচ্ছে পবিত্র, এই মদিনা হচ্ছে সুবাসিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যেহেতু মদিনার নাম রেখেছেন তাইয়্যিবা, মদিনাতুন নবী তাইয়্যিবা, রাসূলুল্লাহর শহর মদিনা এটা পবিত্র, আল্লাহ নাম রেখেছেন। তো মুনাফিকদের উচিত কি? রাসূলুল্লাহ যে নাম রেখেছেন, আল্লাহ যে নাম রেখেছেন মদিনার, তারা সেই নামে ডাকবে, কিন্তু তারা সেই নামে ডাকে না, তারা ওই যে আগের যে নাম ছিল ইয়াসরিব, ওই নামে ডাকে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আহমদ, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মাল মাদিনাতা ইয়াসরিবা, যে ব্যক্তি মদিনাকে ইয়াসরিব নামে ডাকবে, যে ব্যক্তি মদিনাকে কি নামে ডাকবে? ইয়াসরিব নামে ডাকবে, ফালিয়াস্তাগফিরিল্লাহ, সে যেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, সে যেন আল্লাহর কাছে কি করে? মাফ চেয়ে নেয়। হিয়া তওবা, হিয়া তওবা, মদিনা পবিত্র, মদিনা পবিত্র, এটার নাম কখনো ইয়াসরিব হতে পারে না। তাহলে মদিনার নাম কি? তাইয়্যিবা, মদিনা, মদিনাতুন নবী। কিন্তু তারা মদিনাকে পবিত্র মদিনা বলে না, তারা বলে কি? ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা শরীফ এমন এক শহর যে আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন, মদিনার প্রতিটা রাস্তায়, দরজায় দরজায়, মদিনায় প্রবেশ করার রাস্তায় সব জায়গার মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে ফেরেশতারা অবস্থান করেন, ফেরেশতারা সেখানে পাহারা দান করেন। লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, মদিনায় কখনো কোনো মহামারী প্রবেশ করবে না, মদিনায় কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যে দাজ্জাল পৃথিবীর সমস্ত প্রান্তে সফর করবে,
প্রতিটা ভূমিতে মানুষকে হত্যা করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, মানুষের ক্ষতি করবে, কিন্তু মদিনা শরীফ সে ঢুকার সাহস পাবে না। কারণ মদিনা শরীফের রাস্তাগুলাতে পাহারা দিচ্ছেন কে? ফেরেশতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার নাম রেখেছেন মদিনা, কিন্তু এটার নাম পূর্বে ছিল কি? ইয়াসরিব। আর ইয়াসরিব নামটা মূলত এসেছে এক ব্যক্তির নামে নামকরণ। হযরত নূহ আলাইহিস সালামের বংশধর আমালেকা জাতি, এই আমালেকা জাতির মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল ইয়াসরিব ইবনে উবাইল। ইয়াসরিব ইবনে উবাইল নামে এক ব্যক্তি ছিল, ওই ইয়াসরিব নামক ব্যক্তির নামে মদিনার নাম রাখা হয়েছিল তখন ইয়াসরিব। কিন্তু আল্লাহর রাসূল এসে বললেন এখন থেকে মদিনার নাম মদিনাতুন নবী তাইয়্যিবা, মদিনাতুত তাইয়্যিবা, মদিনা হচ্ছে পবিত্র মদিনা। সুবহানাল্লাহ। কিন্তু তারা সেটা বলে না, তারা ডাক দিয়ে বলতেছে, তাদের মুনাফিক শ্রেণীর সমস্তকে একত্রিত করে বলতেছে, ইয়া আহলা ইয়াসরিবা, হে ইয়াসরিবের অধিবাসীরা শুনো, লা মাকাম লাকুম, এইখানে তোমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই। যে হারে যুদ্ধ চলতেছে, মুসলমানরা অতি শীঘ্রই পরাজিত হবে। হ্যাঁ, সুতরাং এখানে থেকে তোমাদের নিহত হওয়ার কোনো দরকার নাই, বাড়ি চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য তাফসিরের মধ্যে এইভাবে এসেছে যে একদল বলল যে তোমরা যে এখানে কষ্ট করতেছো, গর্ত খননের মধ্যে পরিশ্রম করতেছো, তোমরা যে এখানে পাহারা দিচ্ছ, যুদ্ধে শরীক আছো, আল্লাহ রসুল তো তোমাদেরকে কোনো মর্যাদা দিবেন না, আল্লাহ রসুল তো তোমাদেরকে তেমন সম্মান দিবেন না, তো তোমরা এখানে থাকবা কেন, চলে যাও। এইভাবে কিছু দুর্বল মুসলমানকে যুদ্ধ থেকে যেন সরানো যায়, এই প্ল্যান তারা করতেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও মুসলমান খবরদার, মুনাফিকের প্রপাগান্ডায় কান দেওয়া যাবে না। মুনাফিক বলতেছে যা, তোমরা এটা শুনবা না। তাদের একদল এখন পরামর্শ করতেছে তোমরা বাড়ি চলে যাও, এই যুদ্ধে তোমাদের তেমন কোনো সুবিধা হবে না। আল্লাহ শুনে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুনাফিকরা যখন চক্রান্ত করেছে, তারা বলতেছে, একে অপরকে বলতেছে বাড়ি চলে যাও, এখানে থেকে লাভ কি? তো আরেক দল বলতেছে, আমরা যদি এখন মদিনায় চলে যাই, যুদ্ধ ফেলে মদিনায় চলে যাই, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যদি বিজয় লাভ করেন আর তিনি মদিনায় ফিরে আসেন, তখন তো আমাদেরকে মদিনায় থাকতে দিবেন না, আমাদেরকে বের করে দিবেন। তাহলে তো আমরা বিনা উজরে যদি যাই, তাহলে আমরা শাস্তির সম্মুখীন হব। তাহলে আমরা এক কাজ করি, আল্লাহ রসুলের কাছে গিয়ে আমরা কিছু উজর দেখাইয়া, মিথ্যা বানোয়াট উজর দেখাইয়া আমরা চলে যাব। তো তারা এসে রাসূলুল্লাহকে কি বলেছিল? আল্লাহ বলেন, وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمْ, তাদের একদল এসে আল্লাহ রসুলের কাছে অনুমতি চায়। কিসের অনুমতি? ইয়াকুলুনা, তারা বলে, ইন্না বুয়ুতানা আওরাতুন, হে রাসূল, আমাদের যে বাড়িঘর রেখে আসছি এগুলা অরক্ষিত, সংরক্ষিত না। আমাদের বাড়িঘরের মধ্যে শুধু শিশু আছে আর মহিলা আছে। হঠাৎ যদি চোর প্রবেশ করে, ডাকাত প্রবেশ করে, তো শিশু আর মহিলারা কি করবেন? বাড়ির সম্পদ তারা রক্ষা করতে পারবেন না। সুতরাং হে রাসূল, আমাদেরকে সুযোগ দেন, আমরা বাড়ি চলে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানদেরকে যেভাবে উহুদের ময়দানে বিপদে ফেলেছিল, রাসূলুল্লাহর সাথে জজবা নিয়ে বলেছে, চলেন আমরা এদেরকে সাথে যুদ্ধ করে এদেরকে আমরা পরাজিত করব। অর্ধেক রাস্তা যাওয়ার পর মাঝ রাস্তা থেকে 300 জন মুনাফিক চলে গিয়েছিল। এতে মুসলমানদের মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে গিয়েছিলেন। তো একই পদ্ধতি তারা চাচ্ছে কি করতে? খন্দকেও করতে। তারা বলতেছে, হে রাসূল, আমাদের বাড়ি অরক্ষিত, আমাদের বাড়িতে সুরক্ষিত না, এখানে চোর প্রবেশ করার সম্ভাবনা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেছে মিথ্যা কথা, এরা বাস্তবে এদের বাড়িঘর কখনো কি অরক্ষিত ছিল না। আল্লাহ বলেন, ওয়া হিয়া বিআউরাতিন, তাদের বাড়িঘর অরক্ষিত ছিল না। মুসলমানরা তো মক্কা থেকে মদিনায় আসছেন, নতুন আসছেন কিনা না, মদিনায় আসার বয়স মাত্র 4 বছর বা 5 বছর। মুসলমানদের মধ্যে দরিদ্রদের সংখ্যা বেশি, তারা এখনো নিজেদের বাড়িঘর সঠিকভাবে বানাতে পারেন নাই। এক দেশ থেকে আসছেন, এখনো সুবিধা করতে পারেন নাই, তাদের বাড়িঘর এখনো সুন্দরভাবে নির্মিত হয় নাই। কিন্তু এই দিকে মুনাফিক যারা, এরা তো ইহুদি, এরা তো মদিনায় বসবাস করছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে মদিনায় আছে। তো মুসলমানদের ঘর বাড়ি বেশি মজবুত না মুনাফিকদের ঘর বাড়ি বেশি মজবুত? মুনাফিকদের ঘর বাড়ি বেশি মজবুত।
তাদের ঘর বাড়িতে বেশি প্রোটেকশন আছে, দেয়াল আছে, ভালো দরজা আছে, সেখানের মধ্যে তাদের এমন কোনো আপত্তি আসলে নাই। আল্লাহ বলে দিচ্ছেন, হে রাসূল, এরা বাড়ি অরক্ষিত এই কথা বলে, চুরির আশঙ্কা বলে চলে যেতে চায়। ওমা হিয়া বিআউরাতিন, তাদের কথা সত্য নয়, এদের ঘর বাড়ি কখনো অরক্ষিত নয়, বরং ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা শুধুমাত্র একটা জিনিস চায়, কিভাবে যুদ্ধ থেকে পলায়ন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা মূলত কি চাচ্ছে? যুদ্ধ থেকে পলায়ন করবে। এই উদ্দেশ্যে আপনি রাসূলকে এসে মিথ্যা বলতেছে। এদের বাস্তবে বাড়িঘরে কোনো সমস্যা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় মুনাফিক বড় সাংঘাতিক। এরা মুসলমানদেরকে সব সময় চায় একটা যুদ্ধের মুখামুখি করে দিয়ে পিছন থেকে চলে যাবে। হ্যাঁ, পিছন থেকে চলে যাবে। তো এই কাজটা তারা করার জন্য এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের গোপন পরামর্শ, তাদের গোপন যে সলা পরামর্শ করেছিল, মনের ভিতরের খায়েশ যেটা, আল্লাহ প্রকাশ করে দিলেন, মুনাফিকরা যাতে মুসলমানদেরকে দুর্বল করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, এরা বলতেছে এদের বাড়ি অরক্ষিত, বাস্তবে এদের বাড়ি অরক্ষিত নয়, বরং এরা বাড়িঘর ঠিক আছে, একটা কাজই চায়, এরা চায় হারবাম মিনাজ জাহফি, তারা যুদ্ধ থেকে পলায়ন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, এরা আজকে এমন ভাবে বলতেছে যে আমাদের বাড়িঘর অরক্ষিত, নতুবা আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য আসছিলাম, এটা ঠিক, কিন্তু আমাদের বাড়িতে তো মহিলারা একা আছেন, শিশুরা একা আছেন, এদের উপর যদি কোনো চোর ডাকাত হামলা করে তো এদেরকে বাঁচাবো কেমনে, এই জন্য যাচ্ছি। বাস্তবে আমাদের দিল আছে মুসলমানদের সাথে, এটা বলতেছে মিথ্যা কথা। তো আল্লাহ বলতেছেন, এদের দিল আসলে কাদের সাথে না, মুসলমানদের সাথে না, বরং এদের দিল কাফিরদের সাথে। এদের দিল কার সাথে? কাফিরদের সাথে। আল্লাহ সেই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ বলেন, লাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, যদি মদিনার সমস্ত রাস্তা যে ব্যারিকেড মুসলমানরা দিয়েছেন, এটা যদি পার হয়ে কাফিরেরা মদিনার চারপাশ দিয়ে যদি মদিনায় প্রবেশ করে ফেলে, তো এরা কার পক্ষ নিবে? যদি মুসলমানদেরকে পরাস্ত করে তারা যদি মদিনায় প্রবেশ করে, তাহলে মুসলমানদের পক্ষ এই মুনাফিকরা নিবে না। আল্লাহ বলতেছেন, লাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, যদি মদিনার প্রতিটা প্রান্ত থেকে কাফিরেরা প্রবেশ করে মদিনার মধ্যে, সুম্মা সুইলুল ফিতনাতা, এরপর যদি এইসব মুনাফিকদেরকে বলা হয়, আসো আমাদের সাথে এই ফিতনায়, এই যুদ্ধে শরীক হও, তোমরা মুসলমানের বিরুদ্ধে তরবারি চালাও, আসো আমাদের সাথে মিলিত হও, মুসলমানকে হত্যা করি, কুফরিতে তোমরাও শামিল হয়ে যাও, তখন মুনাফিকরা কি চিন্তা ভাবনা করবে? না। আল্লাহ বলেন, লা আতাউহা, বলা মাত্রই তারা চলে আসবে। আল্লাহ বলেন, ওয়ামা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা, সামান্য সময় ছাড়া বেশি সময় নিবে না, শুধু প্রস্তাব করতে দেরি, গ্রহণ করতে তাদের দেরি হবে না, বলা মাত্রই তারা কবুল করবে, আর কাফিরদের সাথে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তরবারি চালাবে। এদের অন্তরে আছে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, মুসলমানদের বিরুদ্ধে হিংসা, এরা মুসলমানের পক্ষের লোক না। মুখ দিয়ে দেখাচ্ছে কি, আমরা তো মুসলমানের পক্ষেই আছি, যদি আমরা বাড়িঘরে যদি নারী আর পুরুষরা না থাক, নারী আর শিশুরা না থাকতো, তাহলে আমরা কখনোই যাইতাম না, আমরা যুদ্ধ করে বিজয় করে এরপরে বাড়ি যেতাম। এইগুলা মুখ দিয়ে বলতেছে, বাস্তবে অন্তরের মধ্যে মুসলমানদের জন্য কোনো দয়া মায়া তাদের নাই। এদের ভিতরে কি আছে? এদের ভিতরে হিংসা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, এরা চেষ্টা করে কিভাবে তারা মুসলমানদেরকে হত্যা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার, তারা এর আগে আল্লাহকে ওয়াদা দিয়েছিল যে তারা কখনো যুদ্ধ থেকে পলায়ন করবে না। ইতিহাসটা আমরা একটু সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আমাদের আয়াতটা বুঝতে সুবিধা হবে। যে বদরের যুদ্ধের সময় ইহুদিরা মুসলমান হয় নাই। বদরের যুদ্ধের সময় ইহুদিরা কি হয় নাই? মুসলমান হয় নাই। তখন তারা ইহুদি ছিল। মুসলমানরা যখন মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করছিল, তখন কিন্তু ইহুদি শরিক হয় নাই।
ইহুদি যেহেতু শরিক হয় নাই, তো এই সময় তো তারা যুদ্ধে যেতে পারে নাই। কিন্তু মুসলমানদের মধ্যে কিছু মানুষ এমন ছিলেন যে খুবই অসুস্থ, কিছু মানুষ ছিলেন পক্ষাঘাতগ্রস্ত, তাদের হাত নাই পা নাই, কিছু মানুষ ছিলেন একেবারে দুর্বল হয়ে গেছেন, কিছু মানুষ বৃদ্ধ, এই জন্য তারা বদরের যুদ্ধে শরিক হতে পারেন নাই। আবার কিছু সাহাবী ছিলেন নাবালক, রাসূলুল্লাহ তাদেরকে যুদ্ধের ময়দানে নেন নাই। কিছু সাহাবী দুর্বল ছিলেন, যুদ্ধ করার মতো ক্ষমতা ছিল না, এই জন্য তারা কি করেন নাই, যুদ্ধের ময়দানে যান নাই। তো এরা বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, বুঝতে পারলো মুসলমানদের শক্তি আছে না নাই, আছে। তাই তারা ভাবলো যে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমরা মুখে মুসলমান হয়ে যাব। তো মুসলমান হয়েছে। এখন ওই যে সাহাবী যারা অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে যুদ্ধে যেতে পারেন নাই, বদরের যুদ্ধে শরিক হতে পারেন নাই, সেই সব যে সাহাবীরা যেতে পারেন নাই তাদের কাছে গিয়ে বলতো, আরে তোমরা বদরের সময় মুসলমান হয়েও যুদ্ধে যাও নাই, ইস তখন যদি আমরা মুসলমান হইতাম তাইলে আমরা কিন্তু তোমাদের মতো বসে থাকতাম না। তোমরা বয়স হয়ে গেছে এই জন্য যাও নাই, নাবালক ছিল এই জন্য যাও নাই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা করে বলি, আমরা যদি তখন থাকতাম মুসলমান, আমি নাবালক হই আর বৃদ্ধ হই আর অসুস্থতা থাকুক, কোন সময়ে যুদ্ধ থেকে পিছনে থাকতাম না, বরং প্রথম কাতারে থেকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। তো আফসোস, তখন তো আমরা মুসলমান ছিলাম না, এই জন্য আফসোস করতেছে আর ওয়াদা দিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহর কসম, সামনে যদি কোনো মুসলমানদের কোনো লড়াই আসে, আমরা ইহুদি থেকে যারা মুনাফিক মুসলমান হয়েছি, আমরা কখনো পিছনের কাতারে থাকবো না, কখনো যুদ্ধ থেকে পলায়ন করব না, যুদ্ধের জন্য জীবন বাজি রেখে দিব। এইরকম তারা আল্লাহর রসুলকে ওয়াদা দিয়া নিজেদের প্রতি রসুলুল্লাহর সিম্পেথি নেওয়ার চেষ্টা করছিল, যেটা বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ সেই ইতিহাসকে স্মরণ করাইয়া দিয়া বলেন, ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ, ইতিপূর্বে তারা একবার আল্লাহর নামে ওয়াদা করে আল্লাহকে ওয়াদা দিয়েছিল যে তারা কি করবে না, মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার, তারা যুদ্ধ থেকে পলায়ন করবে না। কিছু মুসলমান দুর্বল থাকার কারণে যুদ্ধে যেতে পারেন নাই, তাদেরকে তিরস্কার করেছিল আর গদগদ ভাব নিয়ে বলছিল, আমরা যদি তখন মুসলমান থাকতাম কি লড়াইটা না করতাম, আর ওয়াদা দিচ্ছি ভবিষ্যতে কোনো যুদ্ধ আসলে আমরা পিছনে থাকবো না। তারা আগে ওয়াদা দিয়েছিল যে সামনে মুসলমানদের লড়াইয়ে কখনো মুসলমানদেরকে ফেলে সেখান থেকে পলায়ন করবে না। কিন্তু এখন তারা কি করতেছে, এদের মুখের কথা আর অন্তরের কথা কি এক না, এরা মুখে যেটা বলে অন্তরে সেটা নাই। অন্তরে মূলত মুনাফিকি, আর মুখ দিয়ে দেখবেন প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা না? তো আল্লাহ বললেন, ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, তারা যে ওয়াদা দিয়েছিল আজকে ওয়াদার বরখেলাফ করতেছে, আমি আল্লাহ তাদের ওয়াদার সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। মুনাফিকের আরেক আলামত রাসূলুল্লাহ বলেন, ওয়া ইযা আহাদা গাদারা, মুনাফিক যত চুক্তি করে জীবনে কোনো চুক্তি রক্ষা করে নাই। মুনাফিকের কাজই হচ্ছে ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের কাজই হচ্ছে মিথ্যা বলা, আপনার সাথে মিথ্যা অঙ্গীকার করবে, আল্লাহর কসম আমি কখনোই তোমাদের থেকে দূরে থাকবো না, তোমাদেরকে ছেড়ে যাব না, যুদ্ধে তোমাদের সাথে শরীক হব, কিন্তু বাস্তবে মুখে বলতেছে, অন্তরে এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহকে দেওয়া অঙ্গীকারের ব্যাপারে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না, বরং অবশ্যই আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, এরা বাড়ি ফিরে যেতে চায়, কি জন্য চায়? নিরাপদে থাকবে। মুসলমানদের সাথে যে এখন যুদ্ধের ময়দানে আছে, ভাবতেছে যে দুই একদিন পরেই হয়তো মক্কার কাফিরেরা বিজয় লাভ করবে, মুসলমানদের উপর চড়াও হবে, মুসলমানদেরকে পরাজিত করবে, আর তখন কচু কাটা করবে মুসলমানদেরকে। তার চেয়ে বরং সেফ হচ্ছে আমরা এখন যুদ্ধ থেকে পলায়ন করে বাড়ি চলে যাব, বিভিন্ন ওজোর দেখাইয়া আস্তে করে কি করব, বাড়ি চলে যাব। এই কাজটা আমরা করব। এতে কি হবে, মুসলমানদের উপর কাফিররা তরবারি চালালেও আমরা মুনাফিকদের উপর আর কোনো তরবারি চালাবে না। আমরা নিরাপদে থাকবো, বহুদিন বাঁচবো, আরামে থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু বলেন তো, মানুষের সুখ শান্তি হায়াত মত এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বান্দার যে তাকদির লিখেছেন, সেই তাকদিরের বাহিরে কি কারো যাওয়ার সুযোগ আছে? আল্লাহ যদি কারোর জন্য আরাম লিখে থাকেন, সে আরাম পাবে, কারোর জন্য শাস্তি লিখে রাখলেন শাস্তি পাবে।
কারো মৌত লিখে রাখলে তার মৌত হবে, কারো হায়াত লিখে রাখলে তার হায়াত হবে। কিন্তু এরা যে পলায়ন করে মনে করতেছে যে এরা কি করবে, হায়াত পাইলি লম্বা হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, লান ইয়ানফাকুমুল ফিরার, এরা যে আজকে যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে, এই পলায়ন তাদেরকে কোনো ফায়দা দিবে না, এই পলায়ন করা তাদেরকে ফায়দা দিবে না। ইন ফারারতুম মিনাল মাউতি, তারা যদি মৃত্যুর থেকে পলায়ন করে যায়, আউল কাতলি, অথবা যুদ্ধের ময়দানে নিহত হবে, এই ভয়ে তারা পলায়ন করে। তারা ভাবতেছে পলায়ন করার মাধ্যমে তাদের হায়াত বাড়বে, লম্বা হায়াত পাবে। আপনি রাসূল তাদেরকে বলে দেন, লা লান ইয়ানফাকুমুল ফিরার, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে হায়াত 1 সেকেন্ডও বাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, وَإِذَا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا, এখান থেকে তারা পলায়ন করে যাবে, সামান্য সময় হয়তো সুখ শান্তি আরামের মধ্যে থাকবে, তারপরে কিন্তু আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী মৌত আসবে, বাঁচার কোনো সুযোগ নাই। এরা মনে করতেছে যে এখান থেকে পালিয়ে গেলে মনে হয় চির সুখী চির আনন্দিত হয়ে যাব। না, এখানে থাকলে যেভাবে মৌত লেখা থাকলে মৃত্যুবরণ করবা, বাড়িতে গেলেও সেখানে যদি মৌত লেখা থাকে সেই মৃত্যুবরণ বাড়িতেও করতে হবে, ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি তোমার হায়াত লিখে রাখেন, যুদ্ধের ময়দানে থাকলেও বাঁচবা আর বাড়িতে গেলেও বাঁচবা। আল্লাহর তাকদীর থেকে বান্দা পলায়ন করতে পারে না, বান্দার জন্য আল্লাহ যা লিখেছেন সেটাই হয়ে যায়। তাই আল্লাহ বলতেছেন, লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, এদেরকে সুখ শান্তি আরাম আয়েশ ভোগ করার জন্য আল্লাহ যেটা লিখেছেন, কলিল মানে আল্লাহর নির্ধারণ, আল্লাহ যে সময়টা নির্ধারণ করেছেন ওই সময়টাই পাবে, তার বাহিরা 1 সেকেন্ডও পাবে না। আল্লাহ যদি 40 বছরের হায়াত লেখেন, আপনার গড়ি থামবে কোথায়? 40-এ, 41 হবে না। আল্লাহ যেটা লিখেন সেটার বাহিরা যায় না। আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলে দেন, কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন কে আছে? হে রাসূল আপনি বলে দেন, এরা আজকে যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করতে চায় আর মনে করে তারা বেঁচে যাবে, তারা লম্বা হায়াত পাবে। আপনি তাদেরকে বলে দেন, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কে রক্ষা করবে? আল্লাহ যদি তাদের জন্য শাস্তি লিখে রাখেন, পলায়ন করার মাধ্যমে সেই শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা, হে রাসূল আমি যদি কারো ব্যাপারে মন্দের ফয়সালা করি, তার ক্ষতি করব, তাকে আযাব দিব, শাস্তি দিব, বিপদে ফেলবো, এটা যদি আমি লিখি, অথবা যদি কাউকে লিখি আমি তাকে দয়া করব, হায়াত দিব, রিজিক দিব, আরাম দিব, আমি আল্লাহর লেখাকে কে খণ্ডাতে পারবে? কারো কি ক্ষমতা আছে যে আমি যদি কাউকে আযাব দেওয়ার সিদ্ধান্ত নেই, সে আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নিবে, তাকে সাহায্য করবে, এমন কেউ কি আছে? নাই। আমি আল্লাহ যদি কাউকে সিদ্ধান্ত নেই যে তাকে আমি দয়া করব, তাকে রহমত দান করব, তাকে জান্নাত দান করব, তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে কেউ এই ব্যক্তির ক্ষতি করবে এমন কেউ কি আছে? নাই। আমি আল্লাহ যাকে সিদ্ধান্ত নিয়েছি রহমত করব, আমি আল্লাহর রহমত তার উপরে আসবে। যার উপরে সিদ্ধান্ত নিয়েছি তার ক্ষতি হবে, তার শাস্তি হবে, তার শাস্তি হবেই, তাকে বাঁচাবার মতো কেউ নাই। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এরা আজকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আর ভাবতেছে এরা বাঁচবে, এরা দীর্ঘ হায়াত পাবে, রিজিক পাবে, শান্তি পাবে, এটা ভাবতেছে, কিন্তু বাস্তবে আমি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আমি আল্লাহ ছাড়া কোনো অভিভাবক তাদের জন্য নাই। আমি আল্লাহ বলতেছি, লা ইয়াজিদুনা, তারা কখনোই পাবে না, লাহুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে পাবে না, ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, অভিভাবক হিসাবেও হলে আমি আল্লাহই হব, সাহায্যকারী হলে আমি আল্লাহই হব। আমি আল্লাহ ছাড়া কোনো অভিভাবকও নাই, আমি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারীও নাই। কিন্তু তারা মনে করতেছে বাড়িতে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে বিপদে ফেলে যদি চলে যায় তারা শান্তিতে থাকবে, কিন্তু আসলে কি শান্তিতে থাকা যায়? যায় না। যখন বাংলাদেশের
বাংলার মুসলিম সালতানাত ছিল, নবাবদের রাজত্ব চলছিল, মুসলমানদের কর্তৃত্ব চলছিল। ইংরেজ বাদশাহ যখন আমাদের সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন তো বাঙালিরা কি করে নাই, লড়াই করে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ লড়াই করে নাই। মনে করছিল যে নবাবরে ধরে নিয়ে যাক, আমাদের তো আর কিছু করতেছে না, তো আমরা আর কি করবো, আমরা ভালো আছি, তাই না? কিন্তু আপনি যে মনে করছিলেন আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, বাঙালিরা কি শান্তিতে থাকতে পারছিল? 200 বছর পর্যন্ত ইংরেজরা জুলুম করেছে, অবৈধভাবে ট্যাক্সের উপর ট্যাক্স নিয়েছে, ফসল যা উৎপাদন হতো তার ডবল ট্যাক্স নিত। কথা বলেন, ফসল যা উৎপাদন হতো তার ডবল ট্যাক্স নিত, আপনার বাঁচার জন্য কিছুই ছিল না। তো এই জুলুমের শিকার আপনি হয়েছিলেন কেন? আপনি মনে করেছিলেন, তখন আমরা বাঙালিরা মনে করেছিলাম আমরা মনে হয় আরামে থাকবো। আসলে আরামে থাকা যায় না, আল্লাহ যেটা সিদ্ধান্ত রেখেছেন সেটাই হবে। তাই কথা মানলে কারটা মানবো? আল্লাহর কথা। আল্লাহর কথার বাহিরে যাওয়ার আমাদের সুযোগ নাই। এরপরের আয়াতে আল্লাহ আরেক মুনাফিকের আলোচনা করতেছেন। অনেকগুলা মুনাফিক অনেক ধরনের চক্রান্ত এই যুদ্ধে করেছে। আল্লাহ প্রথমে এক ধরনের মুনাফিকের কথা বললেন, যারা রাসূলুল্লাহকে নিয়ে হাসি তামসা করতো আর বলতো যে আল্লাহ রসুল মিথ্যা ওয়াদা দিচ্ছেন, রাসূলুল্লাহর ওয়াদা সত্য হবে না, এই জাতীয় কথাবার্তা বলবো। এদের বিরুদ্ধে আল্লাহ প্রথম আয়াতে বললেন। এর পরের আয়াতে আল্লাহ বললেন আরেক দল বাড়ি যাওয়ার জন্য মিথ্যা পরিকল্পনা সাজাচ্ছে, ভণ্ডামি করে মিথ্যা কথা বলে চাচ্ছে রাসূলুল্লাহকে বিপদে ফেলে পলায়ন করবে। আল্লাহ তাদের সম্পর্কে ইরশাদ করলেন, বর্ণনা করে দিলেন যে না, এরা আসলে বাড়ি যেতে চাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু এদের মৌত আমি আল্লাহ লিখে রাখলে এর থেকে তারা বাঁচবে না। এখন আরেক দল মুনাফিকের কথা বলতেছেন। আল্লাহ বললেন, قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا قد يعلم الله, অবশ্যই আল্লাহ জানেন, আল মুআউবিকিন, যারা মানুষকে যুদ্ধে যেতে বাধা প্রদান করে, যারা যুদ্ধে মানুষকে যেতে, ইসলামের যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করতে মানুষকে বাধা দেয়, যে না যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ এদের সম্পর্কে জানেন কি জানেন না? আল্লাহ বলতেছেন ওয়াকাদ ইয়ালামুল্লাহুল মুআউবিকিন, যারা যুদ্ধে আসতে মুমিনদেরকে বাধা দেয় তাদের সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবগত আছেন। ওয়াল কাইলিনা, আর আল্লাহ জানেন ওই সব ব্যক্তিদের ব্যাপারে যারা কিনা মানুষকে বলে লিইখওয়ানিহিম, তারা তাদের ভাইদেরকে বলে হালুম্মা ইলাইনা, আমরা যেভাবে যুদ্ধে না গিয়া আরাম ফুর্তি করতেছি, আনন্দ ফুর্তি করতেছি, তোমরাও আমাদের সাথে আসো, আরাম করো, শান্তিতে থাকো, যুদ্ধের মধ্যে যাইও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এদের সম্পর্কে আমি আল্লাহ ভালোভাবে অবগত আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একদল ব্যক্তি এরা যুদ্ধে বাধা দেয় আর মুসলমানদেরকে বুঝায় যে তোমরা যুদ্ধ লড়াইয়ে গিয়ে নিজের জীবন কেন নষ্ট করবা? হ্যাঁ, যুদ্ধ আর লড়াইয়ে গিয়ে তো তোমাদের লাইফ নষ্ট হবে, বরং তোমরা কি করো, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। আমরা যেভাবে আরামের খাবার খাচ্ছি, যেভাবে বাড়িতে সুখে শান্তিতে আছি, তোমরা আমাদের মতো সুখ শান্তিতে থাকো, এই কষ্টের জিহাদ করার কি প্রয়োজন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা একটা ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে এক সাহাবী ছিলেন, তিনি একদিন বাজারে গেলেন। এক সাহাবী তিনি কি করলেন, বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যুদ্ধ চলাকালীন, মানে খন্দকের যুদ্ধ চলতেছে, এর মাঝখানে কোনো একদিন তিনি কি করেছেন, বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পর তিনি তার ভাইকে দেখতে পেলেন। ওই সাহাবী উনি উনার কাকে দেখেছেন, ভাইকে। ওনার ভাইকে দেখতে পেলেন, তার সামনে সুন্দর গোশত রাখা আর রুটি রাখা, গোশত আর রুটি খুব আরাম করে খাচ্ছে, আর খুবই মিষ্টি পানি পান করতেছে, শরাব পান করতেছে। তো রাসূলুল্লাহর সাহাবী এটা দেখার পর উনার রাগ তৈরি হলো, তার রাগ উঠে গেল। তিনি তার ভাইকে ডাক দিয়ে বললেন, তোমার কি হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যুদ্ধ করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লড়াই করতেছেন, যিনি খন্দকের যুদ্ধে নিজ হাতে মাটি বহন করেছেন, খনন করার কাজ, পরীক্ষা খননের কাজ রাসূলুল্লাহ নিজে আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজের কাঁধে করে পাথর বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছেন, মাটি বহন করে রাসূলুল্লাহ শরীর মোবারকে কাপড় লাগানো। সাহাবায়ে কেরামরা 1 মাস ধরে যুদ্ধ চলতেছে, 2 দিন 3 দিনে 2-4টা খেজুরও খেতে পাচ্ছেন না।
অনাহারে অসংখ্য কষ্টের মধ্যে তাদের অবস্থা, তারা প্রত্যেক দিন এইভাবে কাটাচ্ছেন কষ্টের মধ্যে যুদ্ধের ময়দানে। আর তুমি কি না বাজারে বসে আরাম করে গুস্ত আর রুটি খাচ্ছ আর শরাব পানীয় পান করতেছ, তোমার কি ভয় হয় না? তোমার কি আল্লাহর রসুলের জন্য কোনো মায়া হয় না? তখন এই সাহাবীর ভাই মুনাফিক ছিল, সে তার ভাইকে বলল, আরে তোমাদের রসুল এইরকম যুদ্ধ বিগ্রহ মরার আগ পর্যন্ত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাদের রসুল যুদ্ধ বিগ্রহ ছাড়া কখনো থাকবেন না। ওনার লাইফ শেষ হয়ে যাবে, ওনার ইন্তেকালের সময় চলে আসবে, কিন্তু যুদ্ধ বিগ্রহ থেকে তিনি কখনো মুক্তি পাবেন না। সুতরাং কেন তুমি তোমার লাইফটাকে রসুল্লাহর সাথে মিলেমিশে রসুল্লাহর সাথে থেকে তুমি তোমার জীবন নষ্ট করতেছ? কেন তোমরা রসুল্লাহর সাথে থেকে এই কষ্টের জিন্দেগি লালন করছো? কেন তোমরা এই যুদ্ধের ময়দানে গিয়ে প্রতিদিন যুদ্ধ করছো? কখন মারা যাবা ঠিক ঠিকানা নাই। তাহলে তো ভালো হয় তোমরা যদি আল্লাহ রসুলের সঙ্গ ছেড়ে দাও, ইমান আনছো ভালো। আমরা যেরকম মুনাফিকরা ইমান আনছি মুখে, আর ইসলামের কোনো খবর নাই। তোমরা এরকম মুখে ইমান আনছো, একটু ঠিক আছে, এখন আসো আমাদের সাথে বাজারে বসে গান শুনি, ভালো খাবার দাবার খাই, খেলাধুলা করি, ব্যবসা বাণিজ্য করি, আরাম আয়েশে থাকি। এইসব কষ্ট আর জিল্লতিতে যাওয়ার প্রয়োজন কি? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, হে রাসূল, ক্বাদ ইয়ালামুল্লাহুল মুআউযিকিন, মুসলমানদেরকে যুদ্ধে যেতে যারা বাধা প্রদান করে তাদের ব্যাপারে আল্লাহ বেখবর নন, আল্লাহর কাছে পরিপূর্ণ খবর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম, যারা তাদের ভাইদেরকে ডাক দিয়া বলে, হালুম্মা ইলাইনা, তোমরাও আমাদের সাথে আসো, খাবার দাবার করো, আনন্দ ফুর্তিতে জীবন যাপন করো, কষ্ট করে তোমাদের যুদ্ধ বিগ্রহ করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা যেদিন থেকে যুদ্ধ ছেড়ে দিবে, ইসলামের পথে লড়াই ছেড়ে দিবে, সেই দিন থেকে আল্লাহ রসুল বলেছেন যে সাল্লাল্লাহু আলাইকুমুজ্জুল্লাহ, আল্লাহ তোমাদের কাঁধের উপরে অপমান, অপদস্থতা আর লাঞ্ছনার বোঝা চাপিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, তোমরা ইযা তাবায়াতুম বিল আইনাম, যখন তোমরা অবৈধ পদ্ধতিতে ব্যবসা করবা, ওয়া আখাযতুম আযনাবাল বাকারি, গরুর লেজ ধরে ধরে ব্যবসা বাণিজ্য আর ক্ষেত খামারে ব্যস্ত হয়ে যাবা, ওয়া তারাকতুমুল জিহাদাম, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিবাম, আল্লাহর রাস্তায়, হকের রাস্তায় লড়াই করবে না, ওই দিন আল্লাহ পাক তোমাদের উপর অপমানের বোঝা চাপাইয়া দিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিনরা যেদিন থেকে ইরদাদের রাস্তা ছেড়ে দিয়েছে, ইসলামী রাষ্ট্রগুলার হেফাজতের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মুসলিম জাতিকে হেফাজত করার নেশা ছেড়ে দিয়ে ক্ষমতা কাড়াকাড়ি করা, কে ক্ষমতায় যাবে, কে কতটুকু পাওয়ারফুল হবে, কে কতটুকু শরাব পান করবে, দামি লাইফ লিড করবে, উত্তম জীবনযাপন করবে, সম্পদের পাহাড় গড়বে, এইগুলা যেদিন থেকে মুসলমানরা আয়ত্ত করা শুরু করেছে, সেই দিন থেকে মুসলমানদের পতন। কিন্তু যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাদের সমুন্নত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখতে চায়, তাদের মাথা নিচের দিকে আসে নাই। আমরা দেখেছি সিরিয়ার মুজাহিদদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ 13 বছর যাবত তারা জালিম বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছে। দীর্ঘ কত বছর? 13 বছর যাবত। 13 বছরে বাশার আল আসাদের এই শিয়াপন্থী সরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় 5 লক্ষ মানুষকে শহীদ করেছে, 5 লক্ষ মানুষকে হত্যা করেছে, প্রায় 1 কোটি মানুষের বাড়িঘর ছাড়া করেছে, যাদের বাড়িঘর নাই। সিরিয়ার 90% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, যাদের খাবারের পয়সা নাই। এমন অবস্থা তৈরি করেছে বাশার আল আসাদ, এক জালিম সরকার, যে কিনা রাশিয়ার সাথে মিলিত হয়ে রাশিয়াকে সাপোর্ট করে মুসলমানদের ভূমিটা রাশিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। এই মুনাফিক, এই শিয়া, এই জালিমের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা লড়াই করছেন দীর্ঘ 13 বছর যাবত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিনী তারা শক্তি সঞ্চয় করেছেন। যে বাহিনী নেতৃত্ব দিয়েছে সেই বাহিনীর নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম, সিরিয়ার
হায়াত তাহরির আল শাম এই সংস্থা, এই মিলিটারি গ্রুপ লিডিং দিয়েছে এবং যুদ্ধের মধ্যে জয়লাভ করেছে মাত্র 11 দিনে। সুবহানাল্লাহ। শক্তি সংগ্রহ করে যেদিন আক্রমণ শুরু করেছে সেই দিন থেকে দামেস্ক শহর, মুসলমানদের গুরুত্বপূর্ণ দামেস্ক শহর পর্যন্ত বিজয় করতে আল্লাহ মাত্র 11 দিন সময় লাগছে। আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দাঁড়ায় আল্লাহ তাদেরকে সাহায্য করেন কি করেন না? আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের মজলুম মুসলমানরা প্রায় 1 বছর 3 মাস যাবৎ তারা এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। 1 বছর 2 মাস পার হলো, এখনো তারা লড়াই করছে, পরাজয় বরণ করে নাই। আল্লাহর ঘর বাইতুল মাকদিসকে ইহুদিদের হাতে তুলে দেয় নাই, এখনো তারা লড়াই চালিয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহ তাদেরকে সাহায্য করছেন। এখন পর্যন্ত হামাসকে তারা পরাজিত করতে পারে নাই। মাত্র কয়েক 1 লাখ বা সামান্য কিছু বেশি সৈন্য হবে, লাখের উপরে সৈন্য, হাজার লক্ষ লক্ষ সৈনিক মিলে এদেরকে পরাজিত করতে পারতেছে না। গোটা ফিলিস্তিনের যে গাজ্জা ভূমি আছে এটাকে বোমা মারতে মারতে প্রতিটা বিল্ডিং ধ্বংস, কোনো বিল্ডিং বাকি নাই যেটার উপরে তারা বোমা নিক্ষেপ করে নাই, কিন্তু তারপরেও তাদেরকে হারিয়ে ফেলতে পারে নাই। আল্লাহ তাদের মাথা উঁচু করেছেন। আফগানিস্তানের মুসলমানরা দীর্ঘ 20 বছর যাবৎ আমেরিকার বিরুদ্ধে লড়াই করার পর আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। তারা ইসলামী হুকুমত অনুযায়ী তাদের দেশ পরিচালনা করছে। তো এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। যারা আল্লাহর রাস্তায় দাঁড়াবে, আল্লাহর রাস্তায় এগিয়ে আসবে, তাদেরকে আল্লাহ জিল্লতির বোঝা তাদের কপালের, তাদের ঘাড়ের উপর চাপাইয়া দিবেন না, বরং আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। কিন্তু যারা জিহাদ ছেড়ে দিবে আর আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করার দায়িত্ব নিবে না, তাদের উপরে আল্লাহ জিল্লতি দিবেন, বড় বড় জালিমদেরকে চাপাইয়া দিবেন। আজকে আরব দেশগুলা দেখা যায়, আরব দেশের মধ্যে এক সরকারের পর আরেক সরকার আসে, কিন্তু জুলুমের শেষ হয় না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাদের সম্পর্কে জানেন যারা কিনা মুসলমানদেরকে যুদ্ধ যেতে বাধা প্রদান করে এবং তাদের ভাইদেরকে বলে আমাদের সাথে আসো, ফুর্তি করি, আনন্দ করি, তোমরা এইসব যুদ্ধের মধ্যে যাইও না। আল্লাহ বলেন এদের অবস্থা আমি আল্লাহর ভালোভাবে জানা আছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাল বাসাম, তারা কখনো যুদ্ধের লড়াইয়ে আসে না, ইল্লা কালিলান, তবে আসলে খুব অল্প সময়ের জন্য। যখন মুসলমানরা বিজয়ের কাছাকাছি হয়ে যায় তখন এসে তারা শরীক হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা যুদ্ধে যেতে বাধা দেয়, মুসলমানদেরকে লড়াইয়ে যেতে দেয় না, তাদেরকে আহ্বান করে আসো আমরা আনন্দ করি, ফুর্তি করি, যখন দেখে মুসলমানরা অবস্থা ভালো, যুদ্ধে জয়লাভ করার সময় চলে আসছে, আল্লাহ বলেন লা ইয়াতুনাল বাসা ইল্লা কালিলান আশিহাতান আলাইকুম, তারা যুদ্ধের মধ্যে কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য কখনো আসে না, তবে অল্প সময়ের জন্য যদি যুদ্ধের ময়দানে আসে, মুসলমানদের মায়ায় আসে নাই, ইসলামের মায়ায় আসে নাই, আশিহাতান আলাইকুম, তারা লুবাতুর দৃষ্টি নিয়ে তারা গনিমতের মাল লাভ করার আশায় এসে শরীক হয়। যেটা বলে নাউজুবিল্লাহ। এসব মুনাফিকদের কথা বলতেছেন যে এরা যুদ্ধে আসে না, কিন্তু যখন দেখে গনিমতের মাল লাভ করার একবারে শেষ সময় চলে আসে, এসে তারা বলে কি আমরাও যুদ্ধের মধ্যে ছিলাম, আমাদেরকেও যুদ্ধের গনিমতের মালের অংশ দিতে হবে। তো আল্লাহ বলেন লা ইয়াতুনাল বাসা, এরা লড়াইয়ে আসে না, ইল্লা কালিলান, তবে আসে অল্প সময়ের জন্য, সামান্য সময় এসে যুদ্ধের ময়দানে থাকে। কি জন্য এসেছে? আল্লাহ বলেন আশিহাতান আলাইকুম, তারা তোমাদের কাছে গনিমতের ভাগ চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় মুনাফিক এখনো বাংলাদেশে আছে। আপনি একটা সুন্দর একটা পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান দাঁড় করান, একটা দ্বীনী মার্কাজ দাঁড় করান, দেখবেন যে একবারের জন্য আপনাকে সাহায্য করেন নাই। একটা দ্বীনী প্রতিষ্ঠান দাঁড় করাতে আপনাকে সাহায্য তো করেই নাই, আপনার বিরোধিতা করছে। কিন্তু এই প্রতিষ্ঠানটা যখন কামিয়াব হয়ে গেল, যখন বিজয় হয়ে গেল, এই প্রতিষ্ঠানটা উপরের দিকে উঠতেছে, তখন এসে সামান্য কিছু কাজ করবে আর তারপর বলবে আমি কি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে ছিলাম না, আমি কি দান সদকা দেই নাই, আমার সভাপতি বানাও। আছে না নাই? আল্লাহ বলতেছেন এইসব মুনাফিকরা যুদ্ধের ময়দানে আসে না, তবে যখন দেখে মুসলমানদের অবস্থা ভালো, গনিমতের মাল পাওয়ার সম্ভাবনা আছে, তখন তারা এসে বলে আমরাও তোমাদের সাথে ছিলাম, আমাদেরকেও গনিমতের মাল দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাইদা জাআল খাউফু, তো যুদ্ধের গনিমতের মাল নেওয়ার জন্য আসছে, তো
হঠাৎ দেখা গেল যুদ্ধের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগে না। এই দেখা যাচ্ছে বিজয়ের কাছাকাছি হঠাৎ দেখা যাবে পাল্টা আক্রমণ, তখন আবার দেখা যাবে একটু পিছিয়ে গেলেন, আবার লড়াই করে সামনে আগাতে হয়। যুদ্ধ তো এইরকমই, যুদ্ধে তো কোনো প্রেডিকশন করা যায় না, কখন কে জিতবে এটা কি বলা যায়? বলা যায় না। আফগানিস্তানের মিয়া সাহরা, মুল্লারা, হ্যাঁ, যাদের মাথায় পাগড়ি, হাতের মধ্যে সামান্য অস্ত্র, এরা যে আমেরিকার মতো বড় বাহিনীকে তাড়িয়ে দিবে তাদের দেশ থেকে, কেউ কি কল্পনা করেছিল? যুদ্ধের ময়দানে কখন রং পাল্টায় বোঝা যায় না। আল্লাহ বলতেছেন ফাইযা জাআল খাউফু, হে রাসূল যদি যুদ্ধের ময়দানে দেখতে পান কখনো কোনো বিপদ চলে আসে, এরা গনিমতের আশায় যুদ্ধের ময়দানে জিতার সময় একবারে শেষ টাইমে এসে শরীক হয়েছে, মনে করছে এই তো আর একটু সময় পরেই মুসলমানরা জয়লাভ করবে, গনিমত পেয়ে যাব। তো আল্লাহ বলেন ফাইযা জাআল খাউফু, হে রাসূল এই মুনাফিকরা যদি যুদ্ধের ময়দানে সামান্য সময়ের জন্য আসে, আর ওই সময়ে যদি তাদের উপর কোনো বিপদ চলে আসে, কাফিরদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ চলে আসে, রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তখন তাকিয়ে দেখবেন তারা আপনার দিকে তাকিয়ে আছে। বিপদ আসছে তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কিভাবে তাকায়? আল্লাহ বলেন তাদুরু আ'য়ুনুহুম, তাদের চোখগুলা শুধু ঘুরতে থাকে, তাদের চোখগুলা ঘুরতে থাকে। কেমন যেন আল্লাহ বলেন কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত, কেমন যেন এদেরকে মৃত্যু আচ্ছন্ন করেছে। মৌত সামনে আসলে মানুষ যেভাবে ভয় পেয়ে চক্ষু বড় বড় হয়ে যায়, ডানে বামে চতুর্দিকে তাকাতে থাকে, হে রাসূল এদের উপরে যখন কোনো বালা মুসিবত আসে, কাফেরদের পক্ষ থেকে আক্রমণ আসে, তখন এই মুনাফিকদের চক্ষুগুলা দেখবেন এইরকম মৌতের কাছাকাছি হওয়া ব্যক্তি যেভাবে ভয় পায়, এরা এরকম ভয় পেয়ে আপনার দিকে তাকিয়ে আছে। এরা কাপুরুষ, এরা সুপুরুষ নয়, এরা কখনো সাহসী বীর নয়, এরা কাপুরুষ। যখনই দেখছে কাফিরেরা আক্রমণ করলো, তাড়াতাড়ি এসে রাসূলুল্লাহর কাছে এসে বলে, আর চোখ বড় বড় করে আল্লাহ রসুলের দিকে তাকায়। তাদের উচিত ছিল এখন কাফিরদের প্রতি পাল্টা আক্রমণ করা, জানের মায়া ছেড়ে দিয়ে কাফিরদের বিরুদ্ধে উল্টা আক্রমণ চালানো। কিন্তু তারা কি করতেছে? রাসূলুল্লাহর কাছে এসে তাকাচ্ছে এমন ভাবে যেন তাদেরকে মৌত ধরতে আসছে, মৌত তাদেরকে আঁকড়ে ধরেছে, এই মাত্র মারা যাবে, এইরকম ভয়ঙ্কর হ্যাঁ কাপুরুষের চেহারা নিয়ে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ায়। কিন্তু এরপরে কি হয়? ফাইযা যাহাবাল খাউফু, সাহাবায়ে কেরামরা যখন লড়াই করতে করতে সেই মুসিবতকে, কাফিরদের আক্রমণকে দূর করে দেন, মুসলমানরা যখন লড়াই করে কাফিরদের আক্রমণকে হটিয়ে দেন, তখন তো বিজয় চলে আসে না? তো আল্লাহ বলেন ফাইযা যাহাবাল খাউফু, হে রাসূল আপনি দেখবেন যখন তাদের থেকে খৌফ চলে গেল, কাফিরদের আক্রমণ দূর হয়ে গেল, সালাকুকুম বিআলসিনাতিন হিদাদ, তখন দেখবেন তাদের জবান ধার হয়ে গেছে, তাদের জবান উঁচু হয়ে গেছে, খুব কড়া গলায়। এতক্ষণ কাপুরুষের মতো রাসূলুল্লাহর ছায়ার নিচে এসে আশ্রয় নিয়ে বড় বড় চোখ দিয়ে তাকাইছিল, যুদ্ধের ময়দানে কিন্তু বীরত্ব দেখায় নাই। মুসলমানরা কষ্ট করে বিজয় লাভ করলো, এখন তাদের দিকে তাকিয়ে দেখবেন এদের জবান ধারালো হয়ে গেছে, উচ্চ কণ্ঠে তারা কথা বলতেছে। আল্লাহর রাসূল বলেন আশিহাতান আলাল খাইরি, কেন উচ্চ কণ্ঠে কথা বলে? গনিমতের ভাগ চায়। কি চাই? গনিমতের ভাগ চায়। এখন মুসলমানদেরকে বলে গনিমত পাইছেন ভালো কথা, সঠিকভাবে বন্টন করতে হবে। আমরাও কিন্তু যুদ্ধের মধ্যে ছিলাম, ধরে বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ যখন লড়াই চলছিল, কাফিরেরা পাল্টা আক্রমণ করছে, প্রতিহত করে নাই, কাপুরুষের মতো রাসূলুল্লাহর পিছনে এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আর মুসলমানরা কষ্ট করে বিজয় করলো, এখন এসে জবান ধারালো, উচ্চ কণ্ঠে তীক্ষ্ণ ভাষায় মুসলমানদেরকে বলতেছে আশিহাতান আলাল খাইরি, গনিমত মুসলমান একা নিতে পারবে না, আমরাও তো যুদ্ধের ময়দানে ছিলাম, আমাদের ভাগ দিতে হবে। আল্লাহ বলেন উলাইকা লাম ইউমিনু, এরা কখনো মুমিন হতে পারে না। লাম ইউমিনু, তারা কখনো মুমিন হয়নি, এরা মুমিন না। অন্তরের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে তাদের চক্রান্ত ছিল, আর মুখে মুখে মুসলমান, এরা কাপুরুষ, এরা মুমিন নয়। আল্লাহ বলেন ফাহবাতাল্লাহু আ'মালাহুম, আল্লাহ তাদের আমলকে ধ্বংস করে দিবেন।
এরা যে সামান্য সময় যুদ্ধের ময়দানে ছিল, এই কারণে আল্লাহ তাদেরকে কোনো প্রতিদান দিবেন না। কিয়ামতের দিন তাদের কোনো প্রতিদান থাকবে না। আল্লাহ বলেন আহবাতাল্লাহু আমালাহুম, তাদের কোনো আমল আমি আল্লাহ কবুল করি নাই, তো আমলের যাজা পাবে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুনাফিক যে কাজগুলা করছে, যদি সামান্য ভালো কাজ করে থাকে, এর যাজা নাই। কেন নাই? কারণ আমি আল্লাহ তার আমল কবুল করি নাই, কারণ তার অন্তরে ঈমান নাই। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। আপনার ঈমান নাই, যদি 500 রাকাত নামাজ পড়েন কাজে আসবে না। তো আল্লাহ বলতেছেন এদের ঈমানই নাই, তাই তাদের আমল কবুলই হয় নাই, তো আমি আল্লাহ যাজা কিসের যাজা দিব? তাদেরকে আমি আল্লাহ কোনো প্রতিদান দিব না। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, তাদের আমলকে বরবাদ করে দেওয়া এটা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার না, খুবই সহজ। আমি আল্লাহ তাদেরকে তাদের আমলগুলা বরবাদ করে দিব, এর কোনো প্রতিদান দিব না। এতে আমি আল্লাহর বিরুদ্ধে তাদের কিছুই করার নাই। কেন? কারণ তারা আল্লাহর কাছে যখন বলবে আয় আল্লাহ, আমরাও তো যুদ্ধের ময়দানে ছিলাম, আমরাও তো কিছু কিছু কাজ ভালো কাজ করেছি, তো আমাদেরকে কিছু প্রতিদান তো দিবেন। আল্লাহ বলবেন যেটা করছিলা এটা তো নিজের জান বাঁচানোর জন্য, আর কিছু গনিমতের মাল তোমরাও ভাগ চাইছিলা, আমি দুনিয়ায় কি তোমাদের সম্পদ দেই নাই? দুনিয়ায় কি তোমাদেরকে নিয়ামত দেই নাই? যেসব ভালো কাজ করছো তার যাজা আমি দুনিয়ায় দিয়ে দিয়েছি, তোমাদের আখিরাতে কিছুই নাই, কারণ তোমাদের কি ছিল না? ঈমান ছিল না। তখন তারা বলবে আল্লাহ আমরা তো মুমিন ছিলাম, মুমিনের সাথে নামাজ পড়ছি, আপনার রসুলের পিছনে নামাজ পড়ছি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মরার সময় বলছিল যে আল্লাহ রসুলের জামাটা তাকে দিয়ে দিতে, আল্লাহ রসুলের জামা দিয়ে নাকি তাকে কাফন দিলে সে বেঁচে যাবে। আল্লাহকে বলবে দেখেন আপনার রসুলের জামা মুবারক আমার সাথে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলিহিম, আল্লাহ বলেন তখন তাদের জবানের মধ্যে আমি আল্লাহ মুহর মেরে দিব। তখন জবান কথা বলবে না, হাত কথা বলবে, পাও কথা বলবে। তার হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার যে সিনার মধ্যে, তার যে দিলের মধ্যে ঈমান ছিল না, আল্লাহ সেটা তার দিলকে দিয়ে বলাবেন। সুবহানাল্লাহ। তখন আর তার কি বলার থাকবে? সে বলবে আর কি আর করার, যেই দিল রে, যেই হাত পারে বাঁচানোর জন্য আল্লাহর কাছে মিথ্যা বললাম, সেই হাত পাই যদি আমার বিরুদ্ধে সাক্ষী দিল, তো আমি কার জন্য মিথ্যা বললাম? যাও জাহান্নামে, শরীর নিয়ে এসে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলতেছেন এদেরকে আমল বরবাদ করে দেওয়া, এদের আমল কবুল না করাটা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার না, কারণ তাদের ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছেন। তারপরের আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক দলের কথা আলোচনা আনবেন। আজকে আমরা আলহামদুলিল্লাহ 19 নম্বর আয়াতে চলে আসছি। আমরা পুরো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার কাছাকাছি তিলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ এই আহজাবের যুদ্ধ 27 নম্বর আয়াত পর্যন্ত চলবে। 19 নম্বর আয়াত শেষ হলো, 20 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর মুনাফিকের এই চক্রান্ত, এই আমল খাসলত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে রাখুন, বাঁচিয়ে রাখুন। আল্লাহ যেন মুনাফিক মুক্ত জীবন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।